কিভাবে শুধুমাত্র ক্যানভা ব্যবহার করে এই ধরনের থাম্বনেল তৈরি করবেন খুব সহজেই, এই ভিডিওতে আমরা সেইটাই দেখব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ক্যানভা ওপেন করে নিব। ক্যানভা ওপেন করার পর ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ডিজাইন অপশনে। তো এখানে ডিজাইন অপশনে আসলে এখানে আমরা অনেক রকমের টেমপ্লেট দেখতে পাবো। আপনারা আপনাদের পছন্দের মতো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। অনেকে হয়তো বলতে পারবেন, টেমপ্লেট দিয়ে তো আমরা অনেক থাম্বনেল তৈরি করেছি, কিন্তু এই ধরনের থাম্বনেল কিভাবে তৈরি করব? হোয়াইট ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এটি আমার মতো থাম্বনেল তৈরি করবেন। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করে নিলাম। তো তারপরে টেমপ্লেটটির উপর আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ কিন্তু সাধারণ কাস্টমাইজ হবে না, আমরা প্রো লেভেলের কাস্টমাইজ করব। তো চলুন, এখানে প্রথম আমরা আমাদের যে ভিডিওর টপিকটা বা টাইটেল, সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী লিখে নিব। তারপর এটিকে ছোট বড় করে আমরা মাঝামাঝি জায়গায় বা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় বসিয়ে দেবো। তো এটাকে আমরা কপি পেস্ট করে একটা বসিয়ে দেবো। তারপর এটাকে আমরা বড় করে নিব। বড় করার পর এটাকে আমরা ছবির ঠিক পিছনের সাইডে আমরা ঠিক বসিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু এটা পিছনের সাইডে হয়ে গেছে। এখন আমরা এই ছবিটাকে চেঞ্জ করব। তো চলুন আমরা ছবিটাকে চেঞ্জ করি। আমরা আমাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো একটা ছবি নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল অনুযায়ী ছবি নিয়ে নেবেন। তো আমরা ছবিটা নিয়ে নিলাম। ছবিটা এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ছবিটা বসানো হয়ে গেলে আমরা টেক্সটটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর এটাকে আমরা একটু কালার গ্রেডিং করে নিব। কালারিং বা থাম্বনেলের সাথে মিল রেখে অন্যান্য কালার দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা একটা রিসাইজ, আমার ভিডিও টপিক হচ্ছে কিভাবে ছবি রিসাইজ করবেন আবেদনের জন্য। যেহেতু আমাদের এই টপিক, তো এই টপিকের উপর আমি একটা এখান থেকে ছবি নিয়ে নিলাম। ছবিটা নিয়ে নেওয়ার পর আমরা ছবিটা সাইডে কিন্তু বর্ডার দিয়েছি। তারপর এখান থেকে আমরা একটা এরো নেব। ওকে, আমরা এখান থেকে এই এরোটা নিব। তারপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড করে দিব লাল। লাল করে দেওয়ার পর এটাকে আমরা রোটেট করে নেওয়ার পর এটাকে আমরা দিয়ে দিব রিসাইজ যে ইমেজটা, এটার অ্যাঙ্গেল করবে। ওকে, ওকে, আমরা এটা ঠিকঠাক জায়গায় বসানোর পর ওকে, আমাদের এটা ঠিকঠাক জায়গায় বসে গেছে। তো এখন আমরা এটাকে পিছনে দিয়ে দিব। এটার আমরা বর্ডার দিব। এটা আমরা বর্ডারটা দিব সাদা কালারের। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বর্ডার দিতে পারেন। ওইখান থেকে আমরা কালার গ্রেডিং দিয়ে দিব, কালার গ্রেডিং করে দিব। এই কালারটা রাখলাম। ওই কালারটা রাখার পর এখান থেকে কিন্তু আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করতে পারি। আমরা দেখি আমাদের কোন ব্যাকগ্রাউন্ডে বেশি মানায়। যে ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাগবে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাই দিব। এখান থেকে আমরা একটা গ্লো ইফেক্টের লাইট নিব। ওকে, এই লাইটটা নিলাম। এটা আমরা ব্যাকগ্রাউন্ড বা পিছনে, এই ছবিটার পিছনে, সবার পিছনে বসিয়ে দিব। সেটা পজিশনে যাব, পজিশন থেকে এটাকে টেনে সবার নিচে নিয়ে আসবো। ওকে, এটা কিন্তু সবার নিচে চলে গেছে। তো এখন এটাকে আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে দিব। এখান থেকে আবার চলে যাব আমরা ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের টেম্পারেচার বাড়াতে পারি, টিন্ট বাড়াতে পারি। তারপর এখান থেকে আমরা এটাকে ভাইব্রেন্স বা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমাদের যদি অ্যাডজাস্ট এখানে হয়ে যায়, অ্যাডজাস্ট হওয়ার পর থেকে আমাদের থাম্বনেলের কাজ মোটামুটি শেষ। এখন ডাউনলোড করার জন্য আমরা পিএনজি দিব। বেস্ট ফরম্যাট হচ্ছে পিএনজি। পিএনজি এখানে অবশ্যই ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন না। এখান থেকে তারপর আপনারা সিলেক্ট করে দেবেন কারেন্ট প্রজেক্ট, কারেন্ট পেজ বা কারেন্ট প্রজেক্ট দিয়ে দিবেন। তারপর এটাকে পিএনজি ফরম্যাট, অবশ্যই পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ওকে, তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসবো সেই সেই মতামত দিতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্ত।